নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে। বর্ষার প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখনও বেশ সক্রিয় রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে প্রথমেই নজর দিলে দেখা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অনেক এলাকায় একটানা বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। আবার কোনো কোনো এলাকায় মেঘ জমে অল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। ফলে সকাল থেকেই আকাশ দেখে আবহাওয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। এই সব এলাকায় কোথাও কোথাও ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়াও হতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতেও আজ সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এক বা দুই দফা অথবা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সময় কিছুটা স্বস্তি মিললেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি থেমে যাওয়ার পর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কলকাতার জন্য আবহাওয়া দপ্তর বা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও কথা জানিয়েছে। হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া শুরু হলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে হাওয়া গতি বেড়ে যেতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। শহরাঞ্চলের নিচু রাস্তা, আন্ডারপাস এবং জল নিকাশির সমস্যা রয়েছে এমন এলাকায় সাময়িক জলমগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও যান চলাচলের ধীর হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই যারা কাজে বা জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন তাদের একটি অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়াই ভালো। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহের বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। পাহাড়ি এলাকায় বৃষ্টির প্রভাব কিছুটা বেশি হলে রাস্তার পরিস্থিতির উপর তার প্রভাব পড়তে পারে। পাহাড়ি রাস্তায় কোথাও কোথাও জল জমা, রাস্তা পিচ্ছিল অথবা ছোটোখাটো ভূমিধসের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই পাহাড়ি এলাকায় যারা যাতায়াত করেন তাদের স্থানীয় পরিস্থিতির দিকে নজর রাখা খুবই জরুরি। আর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আকাশে কালো মেঘ জমলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা মাঠে থাকা উচিত নয়। বড় গাছের নিচে দাঁড়ানো থেকেও বিরত থাকতে হবে। বৈদ্যুতিক খুঁটি বা তারের কাছাকাছি অবস্থান না করাই নিরাপদ। জলাশয়, পুকুর, নদী বা অন্যান্য কোনো জলভাগের কাছে থাকলেও দূরে থাকা উচিত। বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ জায়গা হলো একটি মজবুত পাকা বাড়ির ভেতর। ভারী বৃষ্টির কারণে নিচু জমিতে জল জমে যেতে পারে। আবার দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হলে দাঁড়িয়ে থাকা ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই কৃষকদের স্থানীয় আবহাওয়ার পরিস্থিতি দেখে কৃষিকাজের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতাতেও অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল, কাঁচা রাস্তা এবং দুর্বল কাঠামোর ক্ষতির সম্ভাবনা কথা উল্লেখ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাতেও আবহাওয়ার পরিস্থিতি নজরে রাখার মতো। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রের ওপর বাতাসের গতি ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ঝোড়ো হাওয়ার সময় গতি আরও বাড়তে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বৃষ্টির পাশাপাশি সমুদ্রের পরিস্থিতিও খারাপ হতে পারে। তাই সমুদ্র সৈকতে যারা ঘোরাফেরা করবেন তাদেরও স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে চলা উচিত। সমুদ্রের পরিস্থিতি খারাপ থাকলে অযথা জলে নামা বা সমুদ্রের কাছাকাছি যাওয়া বিপজ্জনক হতে পারে। আগামী কয়েকদিনও পশ্চিমবঙ্গের বৃষ্টির প্রবণতা পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে।
উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এখন বর্ষার সক্রিয় পর্যায়ের মধ্যে রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমছে না। কলকাতা ও তার আশেপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের এই বিস্তারিত আবহাওয়ার খবর। পশ্চিমবঙ্গের কোথায় বৃষ্টি বাড়বে, কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে আবহাওয়ার কী পরিবর্তন হতে পারে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।